أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্যই যেন শুধু আমার ইবাদত বন্দেগী করে। আর সমস্ত কায়নাতকে আমি সৃষ্টি করেছি তাদের উপকারের জন্য। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীন নামক কিতাবের মধ্যে হাদিসটা আছে। আল্লাহর হাবিব বলেন, পৃথিবী তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীকে, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার দাসত্বগিরি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। এবার বুঝতে হবে ইবাদত কাকে বলে। ইবাদতের সংজ্ঞা, ইবাদতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ সমূহকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো তরিকা অনুযায়ী করা, আর আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা যে সকল কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন করতে, তা থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে ইবাদত। আর মানব জাতির শুরু থেকে নিয়েই, মানব জাতি এবং জিন জাতি এদের শুরু থেকে নিয়েই, তার মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ আল্লাহ তাআলার হুকুম আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করার নাম হচ্ছে ইবাদত। অর্থাৎ মানব জাতি যখন প্রথমে জন্মগ্রহণ করে, তখন জন্মগ্রহণের পরেই তার একটা ইসলামী মাইন্ড, সুন্দর একটা নাম, ইসলামী নাম রাখা বাপ মার দায়িত্ব। কিছুদিন পরে তার আকিকা করা, কিছুদিন পরে আরেকটু যখন বড় হয়ে যায় তাকে আখলাক শিখানো, কথার মধ্যে ভদ্রতা, এরপরে পুত পবিত্রতা তাকে শিখানো, এরপর নামাজ শিখানো, এরপরে কোরআন শিখানো, এবং আরো শরীয়তের যত বিধিবিধান আছে এগুলো ধীরে ধীরে শিখানো কর্তব্য, এবং এটা শিখে সে আমল করবে, এর মধ্যে এটাই ইবাদত। একথা মানব জাতির সৃষ্টি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ এর মধ্যে আল্লাহর হুকুম রয়েছে, আল্লাহ তাআলার আদেশ আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করার নাম হচ্ছে ইবাদত। এই জন্যই তো হযরত এক হাদিসের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আছে এবং তিরমিজির মধ্যে ওই হাদিসটি আসছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন কাফেরেরা আমাকে তিরস্কার করে বলল, কদ আল্লামাকুম নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন হাত্তাল খিরা। ও সালমান ফারসি, তোমাদের নবী তো দেখি সকল বিষয় তোমাদেরকে শিখায়, এমনকি বাথরুমের বিষয়গুলো তোমাদেরকে শিখায়, এত নিচু মানের বস্তুও কি শিখাইতে হয়? নাউজুবিল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজাল, হ্যাঁ, লাকাদ নাহানা আন নাস্তাকবিলা কিবলাতা লিগায়াতিন ওয়া বাউলি আন নাস্তানজিয়া বিল ইয়ামিন আও আন নাস্তানজিয়া বি আকাল্লা মিন সালাসাতি আহজারিন আও আন নাস্তানজিয়া বি রাজিইন আও বি আযবিন। হ্যাঁ, আমাদের নবী তো আল্লাহর রহমত, শুকরিয়া, সকল বিষয় আমাদেরকে শিখায়, এমনকি আমরা বাথরুমে গিয়ে বসবো কিভাবে, কোন দিকে, কিবলার দিকে বসা নিষেধ করেছেন আমাদেরকে, হাড্ডি দ্বারা ইস্তেঞ্জা করতে রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, আমাদেরকে 3টি কুলুপ, ঢিলা কুলুপের কমে ইস্তেঞ্জা করতে রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, শুষ্ক গোবরের টুকরা দ্বারা ইস্তেঞ্জা করতে রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, হাড্ডি দ্বারা ইস্তেঞ্জা করতে রাসূল আমাদেরকে নিষেধ, প্রত্যেকটা বিষয় আমাদের নবী আমাদেরকে শিখিয়েছে। এটা তো আমাদের জন্য করব। আমাদের নবী তো মূর্খ না তোমাদের মতো। বান্দার সমস্ত কাজ ইবাদত। বুখারী শরীফের মধ্যে 3936 নম্বর হাদিস, ওয়ালাস্তা বিনাফিকিন নাফকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা আজরাকাল্লাহু বিহা হাত্তা লুকমাতা তাজালু ফি ইমরাত। যে তুমি আল্লাহর হস্তে যে খরচটা করবে,
শুধু মানসা মসজিদ এতিমদেরকে দিলেই যে সব হবে তা না, তুমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যে খরচটা তুমি করবে তোমার ছেলে মেয়েদের জন্য যদি করো, তাহলে এটা কি হবে, এর বিনিময় আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে প্রতিদান দিবে, সব দিবে। এমনকি আল্লাহ হাবিব হাত্তা লোকমা তাতাজালু ফি ফি ইমরাত, তোমার স্ত্রীর মুখে যে লোকমা উঠায় দিবে, এটাও যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার কর্তব্য, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আর এটাও ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فيأكل منه طير او انسان او بهيمة الا كان له به صدقة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলিম কোন বৃক্ষ রোপণ করলো অথবা ক্ষেত চাষ করলো, আর সেই ক্ষেতের ফসল বা বৃক্ষের ফলমূল পক্ষখালি চতুষ্পদ জন্তু বা মানব জাতি খেল, এর বিনিময়েও ওই জমিনের মালিক, ওই বৃক্ষের মালিককে আল্লাহ তাআলা এক প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, এটাও আবার খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, ইবাদত বন্দেগী আমল আউলিয়ের দ্বারাই নাজাত পাওয়া যাবে এমন অহংকারও করা যাবে না, এর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে বসে থাকাও যাবে না। অর্থাৎ ইবাদত বন্দেগী আমল করার পরে আল্লাহর রহমতের প্রতি আশাবাদী থাকতে হবে। হযরত জিবরাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা হাদিস বর্ণনা করছে, ঘটনা বর্ণনা করছে, যে কি ইয়া রাসূলুল্লাহ, তৎকালীন পূর্বের যুগে এক ইবাদত গুজার বান্দা ছিল, 500 বছর পাহাড়ে বসে বসে আল্লাহ ধ্যান খেয়াল করছে, ইবাদত বন্দেগী করছে। লাস্টে সে আল্লাহকে বলল, আল্লাহ আমার মৃত্যুর সময় সিজদার অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তো তার কবরের পাশ দিয়ে আমরা আসা যাওয়া করতাম আসমানে, আল্লাহ তাআলা তার অবস্থার ব্যাপারে আমাদেরকে অবগত করলেন যে হে ফেরেশতারা, এই লোকটাকে কিয়ামতের দিবস আমি ফেরেশতাদেরকে বলবো রে জান্নাতে নিয়ে যাও আমার দয়ার কারণে, আমার অনুগ্রহের কারণে। এই লোকটা বলবে, না আল্লাহ, আমি আমার ইবাদতের কারণে জান্নাতে যাব। আল্লাহ তাআলার সাথে এইভাবে বলতে থাকবে 3 বার। লাস্ট আল্লাহ পাক বলবে, ঠিক আছে, তাহলে তার ইবাদত কতটুকু আছে আর আমি তাকে কতগুলো নিয়ামত দিয়েছি বিনিময় কর। ফেরেশতা করার পরে দেখবে তাকে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিয়েছিলেন, এটার মোকাবেলায় তার ইবাদতকে বিনিময় করলে, ওজন করলে দেখা যাবে 500 বছরের ইবাদতের সওয়াব তার দৃষ্টি শক্তির বিনিময়ে মুখামুখি হয়ে যায়। আরো কত নিয়ামত যা আল্লাহ দিয়েছেন, সেগুলোর কি? তখন আল্লাহ তাআলা সেগুলোর ঘর শূন্য। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। তখন ফেরেশতারা তাকে টাইনে হেসরা করে জাহান্নামের দিকে নিয়ে যখন শুরু করলো, তখন চিল্লা আল্লাহ করে শুরু করে দিচ্ছে, আল্লাহ গো, আমি আমার ইবাদতের কারণে জান্নাতে যেতে পারবো না, আমাকে আপনার দয়ার কারণে জান্নাত। তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে আল্লাহ তার উপর দয়া করে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিলেন। সুতরাং ইবাদত বন্দেগী করার সাথে সাথেও আল্লাহর রহমতের প্রতি আমরা কি হব? আশাবাদী হব। অহংকার করবো না, আমি বহুত বড় আল্লাহওয়ালা, আমি বহুত বড় তাহাজ্জুদ গুজার। এই অহংকারের কারণে শয়তান আমাদেরকে ধোঁকা দেবে। সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করে সন্তুষ্ট অর্জন করে আল্লাহ তাআলার রহমতের প্রতি আশাবাদী হয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলা আশা নিয়ে আল্লাহ তাআলার রহমতের মধ্যে দিয়েই আমরা যেন কালেমা পড়তে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।